উপরে আয় রে বাড়া আয়। তুমি পাগলা চোদা, তুমি কিছু বুঝো না, তুমি চুপ করে শোও। কি বলছিস রে বাড়া, আমি বুঝি না। যদি বুঝতে তাহলে আর এরকম কথা বলতে না। না তাহলে তো বাড়া বইলি তুই ছেলে, তুই 13-14 দিন বাকি আছে। তো একটু থেকে তুই যদি আর নিচে শুস তাহলে কি করে কি হবে? ছেলে হয় 2 দিন আগে নিয়ে নিচে শুয়ে কিন্তু উপরে আয়। আর তাহলে তোমার সাথে বলতে পারছি না, তুই ঘুমাও। এইগুলো কোনো কথা রে বউ? এখন 15-16 দিন পরে ছেলে হবে আর এখন থেকে তুই আমার কাছে শোয়া বন্ধ করে দিছিস। বাল এই 15টা দিন আমি কি করব বলতো? তোমার সাথে বেশি চিল্লাইতে পারছি না, তাহলে লাইট ঘুমাও। আয় আয় উপরে উপরে একটা হাত বুলিয়ে দিবাই। তুমি জানোয়ারের মতো ব্যবহার করো কেন বলো তো তুমি? ওরে বালমুখী, এটা জানোয়ারের ব্যবহার নয়, এটা ভালোবাসা। আয় উপরে আয়, শুরু করে আবার দুপুরে ঘুমিয়ে পড়বাই। আমি যাব না। তোমরাই ভালো ভাই, এই মাগি 14 দিন পর ছেলে আবার এখন থেকে আমার কাছে শোয়া বন্ধ করে দিয়েছে। এটা কি মানা যায়? আয় রে বাড়া আয়, ইদিবিরি করিস না আয়। ভালোবাসায় কোনোদিনও ভালোবাসা দিতে পারলা না, আর এখন আমার হাড় ফাটে আর কদিন পরে ছেলে আবার এখন আমি তোমার কাছে শুভ। তুই কি বলছিস? তুই মানুষ না কি জানোয়ার? আমি বড় কুত্তা রে, সুরে বাচ্চা, আমি অমানুষ। তো আসবি কিনা সেটা বল। না আমি যাব না। কি বাপ ভাতা দিবে, কি চাচা ভাতা দিবে, কি ভাই ভাতা দিবে? কি হলো কি বাবা মা? এত চিল্লাচিল্লি করছিস কেন এত রাতে? কিছু হয়নি রে মা, যা শুকা। এই আর মুকুচুদা, তুই আমি বলিনি এই বাড়িতে থাকলে ভদ্র ভাবে থাকবে। মামা কই হাত লাগছে, কি হলো জিজ্ঞেস করছিস তো? এ মা জানা কথা বুঝি না কেন বলতো? স্বামী স্ত্রীর ব্যাপার সামথিং রং জানা। কি সামথিং রং বে? বুকাচুদা তুই লেগে রাতে ঘুমিয়ে দিবি না, কানের গোড়ায় এত চিল্লাচিল্লি করছিস। তোমার স্বামী স্ত্রী কথা বলতে পারবো না নাকি তোমাদের লিগে বড়া? হ্যাঁ তা কথা বলবি, ঠিক আছে। তো ঝগড়া হচ্ছে কেন রে? কি বলবো মা, আপনার ছেলে লিগে আর বলুন। পাগলা চোদা ছেলে আপনার। আমার হাড় ফাটবে আর 12-13 দিন পরে ছেলে হবে। আর এই অবস্থাতে আমরা ছেলে আমার সাথে সহবাস করতে চাইছি। এই ছোড়া, তুই মানুষের লিগে নাকি রে? বের ভাই ওটা বাদ দে তো। ওকে বললাম না, কারো বুঝলো আর এক। সবাই সব বুঝে, তুমি বুঝলেই হবে। আমার চোখ দেখাচ্ছি, চোখ দিয়ে দিল বকুনি। বে ফুটো, রাতে রাত কীর্তন করি না, একটু হুঁশ বুদ্ধি কর। আজ বাদে কাল ছেলের বাপ হইতে যাবি। চল চুদা, তুই করে শো। চলো গো, চলো। শালা বৈদুর চুদনা চটাই নাই আর তাম্বুর ফর্মা। শালা হুড়কুচুদা, তুমি আর বকুনা চলো। চলে একদম ভাতারি। অত ভাতার খিট কেলি মাগি কেন লে তো? তুমি তো বলতে বাধ্য করলে। তোর গুষ্টির গুদ মারি 12 ভাতারি, চুপ করে শো খামকি। মাং মারানি হুঁশ বুদ্ধি তোর কবে হবে লো? নিজে আগে হুঁশ বুদ্ধি করো, তবে লোকের হুঁশ বুদ্ধির কথা ভাববে। বুঝলেন বড় ভাই, গোটা এলাকা খুঁজে দেখেছি, মার্ডারের কোনো খোঁজ পাইনি আমরা। কি বলছিস? ঠিকই বলছি ভাইজান। তাহলে কি মরুভূমি শুইরের বাচ্চা মার্ডারকে মেরে সামলিয়ে দিল লিখে? আপনার চিন্তা ভাবনা আর তাকে খুঁজে না পাওয়ার জন্য এটাই সত্যি, তাকে মেরে গাপ্তি দিয়েছে। ও শালা যে বড় বড় লম্বা চওড়া কথা বলছিল, ওর বংশ শুধু মার্ডার কেসের আসামি, কেউ ধরতে পারবে না, দিয়ে এরকম হয়ে গেল। বুঝলেন বড় ভাই, যারা বড় বড় বেশি কথা বলে না, তারা ভালো কিছু করতে পারে না। সেই রকমই তো মনে হচ্ছে। তাহলে মরুভূমিকে মারার কাজটা তোদেরকে দিলেই ঠিক হতো। এখন যেটা বুঝতে পারছি, ও শালা বড় বড় মুখে ডায়লগে মেরে গেছে, কাজে কিছুই করতে পারেনি। শোন, আমি আবার বড় বাবুর সাথে দেখা করতে যাবো, তোরা পাঠিয়ে বসে যা। আমি যাই আপনার সাথে। তুই যাবি তাহলে চো, আর সাদা কুকুর তাহলে পাঠিয়ে বসে যা। ঠিক ঠিক আছে ভাইজান। আবার কি বাল শিখতে এসেছিস এখানে? স্যার বলতেও লজ্জা লাগছে, আবার না বললেও উপায় নেই। মনে হচ্ছে শাশুড়ির কাছে জমায় দাঁড়িয়ে আছে, তাই বলতে লজ্জা লাগে। কি হয়েছে বলবে? স্যার সেই আপনার কাছে কেস করেছিলাম না আমার বউ পালানোর জন্য, তো আমার বউ আবার ফিরে এসেছিল, তো আমি তারপরে কেসটা উইথড্র করে নিয়েছিলাম। তো আবার যে ঘটনাটা ঘটেছে কি হয়েছে? আবার কি হয়েছে? স্যার, আবার পালিয়ে গিয়েছে ওই ছেলেটার সাথে। আমি জানতাম তো এরকমই হবে। সত্যি আপনি জানতেন স্যার আবার পালাবে আমার বউ? দেখ বুকাচুদা, 12 ভাতারি মেয়ে না, গায়ে লেখা থাকে না, তার স্বভাব আর চরিত্রে তো প্রমাণ পাওয়া যায় সে 12 ভাতারি। তোর বউ মাগি সেদিনকে যেভাবে আমাদের কাছে এসে প্যাটের লাভি ফাবি কাপড় বাই করে যেভাবে আমাদের সাথে কিটিক কিটিক করছিল, সেখানে সন্দেহ হয়েছিল এই ছোটখাটো রড ঘর মহিলা লয়। সেদিনকে দেখেই মনে হয়েছিল এই মাগি ওয়েস্ট ইন্ডি রড ঘর মহিলা। হরিপদ বাবু, আই এম সরি স্যার। এ লাউড়ামুকু ভিজি বিড়ালের মতো তাকাই না, চোখ খুলে তাকা আমার দিকে। জি স্যার বলেন। তা কথা হচ্ছে, সেদিন তোর বউকে দেখে আমি বুঝতে পেরেছিলাম ইর বাঙালি শাটার পছন্দ হবে না, একে ওয়েস্ট ইন্ডি শাটার মারতে হবে। তা তোর তো বাঙালি শাটার, সেই জন্য পছন্দ হয়নি, ওই জন্য ওয়েস্ট ইন্ডি শাটারের সাথে সে চলে গেছে। তো স্যার এটা কিছু ব্যবস্থা করে দেন যাতে আমার কাছে আবার ফিরে আসে। এখানে একটাই ব্যবস্থা। জি বলেন স্যার, কি ব্যবস্থা? তোর শাশুড়ি আছে তো বেঁচে? হ্যাঁ স্যার বেঁচে আছে। বয়স কত সে মাগির? কত হবে স্যার, 35-36 হবে। বাস খেল খতম। এখন এক কাজ করো, শাশুড়িকে ভুলিয়ে ফাঁসিয়ে তোমার বাড়িতে ডাকো। জি কি করবো স্যার? বউকে জব্দ করতে গেলে শাশুড়িকে বিয়ে করে নিতে হবে। শাশুড়িকে বিয়ে করে দিতে হবে? ওরে কেলাচুদা, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এখানে পুলিশ প্রশাসন কিছুই করতে পারবে না। তোর বউ যখন তোকে ছেড়ে চলে গেছে, সে নিশ্চয়ই কোনো কারণে গেছে। আর তোর বউকে জব্দ করার লেগেই তো তোর শাশুড়িকে তোকে বিয়ে করতে বলছি, যাতে পরবর্তীকালে তোর বউ আবার তোর শাশুড়ির সতীন হয়। হে গুদমুখ ছোড়া, তো ভাবলে হবে না, যেটা বললাম সেটা করগা। ও লয় বউকে জব্দ করার এটাই একটা গোপন রাস্তা। ঠিকই বলেছেন স্যার, কত আর কেস খামারি করবো, তার মানে আমার শাশুড়িকে বিয়ে করলে তাহলে আমার বউ অন্তত বুঝতে পারবে জিরি যাই আবার কি কাজ হয়ে গেল গো। মা আমিকে ফেটা কুকুর বেটা এতক্ষণ বুঝতে পেরেছে। বাবা বাড়া ও পেছনে বাল আপনি। শুয়ে বাচ্চাকে ধরে জেলে ভতো। আসুন আসুন এমএলএ কালু সাহেব আসুন।
আবার আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে ফোন করলেই তো আমি আপনার কাছে যেতাম, দেখা করতাম। সেটা আমি জানি অফিসার, আমি ফোন করলে আপনি আসতেন, কিন্তু আমি একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। হোয়াট? ইয়েস স্যার। কি এমন আবার দুর্ঘটনা ঘটলো? স্যার, মরুভূমিকে মার্ডার করার জন্য আমি একটা বাড়ি থেকে মস্তানকে ভাড়া করেছিলাম। সে মস্তান মরুভূমিকে মার্ডার করতেও গিয়েছিল তার বাড়িতে। কি বলছেন আপনি? ঠিকই বলছি স্যার, কিন্তু মার্ডার করতে গিয়ে সে সুরের বাচ্চা জন্মান্তরের মতো নিখোঁজ হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া গেছে না। কি বলছেন আপনি? যা সত্য তাই বললাম অফিসার আপনাকে। তার মানে যে ব্যক্তি মরুভূমিকে মার্ডার করতে গিয়েছিল সে আর বেঁচে নেই? না স্যার, সেই মানুষটি আর বেঁচে নেই। আমি ওই এলাকা তল্লাশি করে দেখেছি, তাকে খুঁজে পাইনি। তাহলে মার্ডার করতে গিয়েছিল মরুভূমিকে, তারপরে সেই লোকটার আর কোনো হদিস নাই। এখন কি মরুভূমি কি ওই মার্ডারকে মেরে ফেলে দিয়েছে নাকি? হইতে পারে, না হওয়ার কিছুই নেই। আমিও তো বুঝতে পারছি অফিসার তাকে মেরে দিয়েছে, কিন্তু তার লাশটাকে খুঁজে না বাই করতে পারলে মরুভূমিকে তো গ্রেফতার করতে পারবেন না আপনি। এটাও ঠিক। তাহলে তার লাশটাকে তো খুঁজে বাই করতে হবে। লাশটাকে এখন খুঁজে বাই করা তো কঠিন ব্যাপার। সে যদি মেরি যদি মাটির তলায় তো পুঁতি দিয়ে থাকে, তাহলে কি করে খুঁজে পাবো? এই জন্যই তো আপনার কাছে এসেছি। আমি তো বিশাল কনফিউজ, আমি তো বুঝতে পারছি না আমি কি করবো এখন। ঠিক আছে এমএলএ সাহেব, আপনি যান। আমি আজ রাতেই মরুভূমির বাড়িতে গিয়ে তল্লাশি চালাবো। সত্য কথাটা বাই করার আমি অসম্ভব চেষ্টা করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এই তো দুদিন হলো তোর বাড়ি থেকে বেরিয়ে এলাম। কি হয়েছে কি বলবি তো? তা কি হয়েছে কি? দুদিন বেরিয়েছিস, তা কি হয়েছে? তুই কালকে আসবি। বারবার তোর বাড়ি গেলে মা বাবা কি বলবে বলতো? দেখ, মা বাবাকে এসব কথা বলতে হয় না। তোর দুলাভাইয়ের একটু শরীর খারাপ, তোকে দেখতে চাইছি, তুই কালকে একবার আসবি। এই না, দুলাভাই আবার কি হলো না? সেরকম কিছু হয়নি, তুই কালকে আসবি তো? বেশ ঠিক আছে, রাখ। আমি দেখি কি কদর কি করতে পারি। দেখি না, তুই কালকে আসবি। বেশ ঠিক আছে, আসবো, তুই রাখ। রাখলাম। ওই ছেলেটার সাথে বিয়ে হলে তো আমার বোনের জীবনটা বেকার হয়ে যাবে বলো। সবই তো বুঝতে পারছি গো বউ, কিন্তু কি করবো বলো? এখন শালা যেই গ্রামে বাস করছি, শালা এই গ্রামে কোনো মানুষ নাই। শালা সবাই মস্তান আর আমরাই একা নিরহরি। আগে যদি আমাদের দলবল থাকতো, পাইতো জর্জবস্তি করে বিয়ে করে নিতে। হ্যাঁ গো, পুলিশের কাছে গিয়ে যদি এই সমস্ত কথাগুলো বলা হয় যে মরুভূমি আমার বোনকে জর্জবস্তি করে বিয়ে করে নিতে চাইছি, আপনারা যা হোক একটা কোনো ব্যবস্থা করেন। মরুভূমি তো বিয়েটা করবে না বউ, বিয়েটা তো করবে ওই ন্যাড়াটা। হ্যাঁ, ওই ন্যাড়ার কথাই তো বলছি, কিন্তু বিয়েটা তো জর্জবস্তি করে মরুভূমি বিয়ে করাইছে। সেই জন্য তো বলছি থানাতে গিয়ে যদি কমপ্লেন করি মরুভূমির নামে, তাহলে তো পুলিশ আর একটা বিচার করবে বলো। বাবারে বউ, মরুভূমির নামে যদি কমপ্লেন করি আর ওকে যদি বড় বাবু ডেকে লিগে মাছ ধর দেয়, আর ও শালা যা রাগি লোক, আমাদের দুজনকে কুরবানি দিয়ে দেবে। সেই জন্য বলছি ও এত ঝুট ঝামেলায় থাকা দরকার নাই, মারা বিয়েটা হয়েই যাক, আমরা তো জানে বাঁচবো বলো। বেশ ঠিক আছে, তাই হোক। তুমি মন খারাপ করো না, মাথার উপরে ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। জীবনে যত চিন্তা তত ভাবনা, বাড়া অত চিন্তা ভাবনা করলে হবে বল? তুই আর কি বুঝবি বল? তুই তোমার এখনো বাপের হোটেলে খাস। দেখ ফুটু, তুই আমার বন্ধু, সেই জন্য তোকে আমি বলছি। ছেলেটা বানা তোর বইয়ের হয়েছে, তোর হয়েছে না। যা তো কত চিন্তা ভাবনা করতে হবে, অত চিন্তা ভাবনা করি না বাড়া, ঠিক ছেলে হয়ে যাবে তোর বইয়ের। দেখ বগা, চিন্তা ভাবনা আমার এমনি এমনি হয়েছে না, অনেক দুঃখ কষ্টতে হয়েছে বড়, জানিস তো? কিস্তির টাকা পয়সা শোধ না করতে পারাতে বাড়ি ঘর সমস্ত চলে গেল। আজকে বাপের বাড়িতে এসে খাই লিয়েছে। আমার এই বাচ্চাটা হবে 15-20 হাজার টাকা খরচা। এই খরচাটা যদি আমি নিজে না করতে পারি, বাপ মায়ের কাছে কি মুখ দেখাবো বলতে পারিস? তা কাজকর্ম করলেই তো পারিস। কাজের কথা বলছিস? ও ভাদা কাজ কাম করতে গেলি গোটা গাম হয়ে যাচ্ছিল সময়। কাজে যাও, মশলা মাখাও, ইট আনো, বালি দাও, সিমেন্ট দাও, আবার মিস্ত্রি মাংমারানি ভাই এত বড় হারামি। পায়ের গোড়াতে যদি কর্নিকটা পড়ে থাকে তা আবার বলবে দে, হাতে দেবে তুলে। আর সেই সময় মনে হয় সারা কোনায় পর্নিকটা ভরি দিয়ে। কর্নিক লাগবে, কর্নিক। ওই হইলো আর কি কাদা। আর একবার সে তোদের সাথে গেলাম না কেরালাই কাজে, মিস্ত্রি জুগাড়ি। তোরা তো এন্ডা কলম চলে গেলি কালী বর্ণ কাজে, আর আমি তো তিরুলের স্টেশনে নেমে পড়লাম। হ্যাঁ সে জানি তো, তোর বোনের কাছে গেলি। হ্যাঁ কাদা, সেইখানে গিয়ে আবার এক বিপদ। কেন বিপদ, কেন আবার? ওই তো বড়া মালিয়ামদের মিস্ত্রির সাথে জুগাড়ি কাজে পাঠিয়েছে। বড়াও কথা বুঝতে পারছি না, আমাদের বড়া গ্রামে কিভাবে ময়লা মাখাইবে। প্রথমে বালির উপরে সিমেন্টে ঢালি 2-3 বার কাটি, পানি দিয়ে ভালো করে লুজ করে ফেটিয়ে নরম করে রেখে দিই, যাতে মিস্ত্রির দেয়াল ছাড়াইতে সুবিধা হয়। আর কেরালাতে কি মাঙ্গে নিয়ম, মানে ভাই মালিয়াম মিস্ত্রি ছাগলের লাদের মতো কেয়ার কেড়ে ময়লা ঢালিছে। কেয়ার কেড়ে ময়লা ওর কাজ করবে দি বড়া বেশি করে ময়লায় পানি ঢেলে দিচ্ছি, ময়লাটা নরম হয়ে গেছে। আর মিস্ত্রিটা এসে মালিয়ামে কি গাল দিচ্ছিল আমাকে। কি গাল দিছিল মালিয়ামে তোকে? প্রথমে গাল দিয়েছে পোড়া মাইরা, আমি মনে করছি মনে হয় শালা পাউরুটি খেতে বলছে আমাকে। আমি আবার ওই মিস্ত্রিটাকে বলছি কই পাউরুটি, দুই শালা আবার আমাকে চোখ মুখ দেখি বলছি আরেকটা চাঙায় একটা লুজা পুনবে। আমি আবার তখন বলছি এই রে এই শালা আবার কি বলছি রে। আমি তখন বলছি কি বলছো আমার ভালো করে বলো, আমি তো বাঙালি, আমি তোমার কথা বুঝতে পারছি কি তাই বলা বাংলায় বলো। দুই শালা মিস্ত্রিটা তখন আবার বলছে বেঙ্গাই আদিলে রান্দে কাইকট ওরে চুলুন্ডে, হ্যাঁ এনেডা এটা কুটি মিনিকা। বেঙ্গাই লইবে চাঙ্গাই। হ্যাঁ ওই হলো আর কি, ওদের ভাষা বুঝতে পারি না বলি তো শালাদেরকে রাগ লাগে। আবার কাজের শেষে আবার বলছে চোর সাপোর্টে মা। তুই কি বললি? আমি খাদ্য আমি কিছু বলি না, আমি ইন্টার বাংলায় গাল দিচ্ছি। মানে ভাইটা বলছি চোর সাপোর্টে মা। কেলাচোটা ভাত খেতে বলছিল তার মানে তোকে? পিতার কি করে জানবো বল বড়া, নতুন কেরালা গেলে যা হয়। কে কুহু কইলো? পেছনে দেখ তাকি কে কুহু করছে। কি হলো কি? একটা কথা শোনো। দেখ কি বলে শোন। কি ব্যাপার, কি তুমি এখানে? হাই রে, তুমি আমার বালের প্রেমিক। কি হয়েছে, কি বলবে তো নাকি? বাড়িতে বিয়ের কথা আলোচনা করছে আমার। আর কতদিন আওয়াজ আদালতে কাটিবি করবা, আবার ঘরের ভিতরে নিজে খুলি খালি দিব। আসতে বলে শুনতে পাবে। তোমার বন্ধু শুনতে পেলে পাক, ও পেলে কোনো অসুবিধা নাই। ও তো জানো তুমি কত বড় ছেলে না। বেশ ঠিক আছে, আমাকে আর কয়েকটা দিন তুমি সময় দাও। যা করবে খুব তাড়াতাড়ি, আর না হলে একুল একুল দুকুলি হারাবে দেখবে। বেশ ঠিক আছে, তুমি যাও। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পেছনে একবার আসবে। বেশ ঠিক আছে, আসবো। কি
কিছু শুনতে পেলি লেগে? না না, ও মাঙের কথা শুনি আর কি হবে। মেয়ে ছেলের কথা শুনলে আমার বাল শুধু হু হু করে জ্বলতে লাগে। কেন বে? ওরা রিহার্সেল না দিয়েও এত নাটক করতে পারে, যারা রিহার্সেল দেয় না তারাও এত নাটক করতে পারে না বে। সেই জন্য আমার বাল শুধু জ্বলে যায়। তুই বিয়েওয়ালা ছেলে না, এটা তোর কাছে কমন ব্যাপার, কিন্তু আমি যাই বড় ছেলে, আমার কাছে এটা কোন স্যাম্পল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ কাদা, বুঝতে পেরেছি। এখন যদি কোনো মেয়ে ছেলে তো তিন কোনা বাকুড়িতে মুখ লাগিয়ে যদি শুনিস, তোর কাছে রজনীগন্ধার মতো সেন লাগবে। আর আমরা তো বিয়েওয়ালা ছেলে না, আমাদের কাছে তো রজনীগন্ধার মতো সেন লাগে না। আমাদের কাছে কাদা আঁচটা গন্ধ করে। এখন বুঝতে পারছি তোমার এত বুদ্ধি কোথায় থেকে এলো। বউরে, নাম আমার মরুভূমি। এই চুলের নিচিতে চামড়া, চামড়ার নিচিতে খুপড়ি, আর খুপড়ির ভিতরে বুদ্ধি। সারা রাত চিন্তা ভাবনা করে এক জায়গায় জড়ো করতে হয় রে বউ। তুই যদি সব বুঝবি তাহলে মুতি গিয়ে সায়াতে চিড়ি করে আর মুত লাগিয়ে দিতিল না। কেন তুই তবে সারাতে মুখ লাগিয়ে দিই নাকি মুতি দিয়ে? আমার মতো তো আর তোর পাইপ গান নাই যে তুই ফিচকিরি মেরে বাই করবি। তুই তো ছাড় করে বেরোবে লেগে গেছিস পারে। বাবা মা এ বউ, নারার বিটা ফালতুর সাথে হয়ে গেলি। দুটো সুবিধা আমরা পাবো নারার কাছ থেকে। এক হচ্ছে এমএলএ কালুকে খুব সহজে মার্ডার করতে পারবো। দ্বিতীয় হচ্ছে নারার বউ আমাদের সংসারের সমস্ত কাজকর্ম করবে, তুই একটু আরাম পাবি। সবই তো বুঝছি, কিন্তু পরে কোনো অসুবিধা হবে না তো আবার? পরে আবার কি গান মারাইতে অসুবিধা হবে? সব প্ল্যান করেই করছি। বাল মুখো চুদা, আমি বাল চুল সব পিকে গেছে, তবে তোর আবার কাঁসা মারাছিস। যতই হোক মামা মামি, তোমরা একটু রেসপেক্ট না দিলে হয়? কি আমার এক্সপের ভাতারির ব্যাটারে সে নারা বোকা চুদা কোথারে? তার আজ বাদে কাল বিয়ে, এসে এখন খুশিতে আত্মহারা। তুমি চরম অন্যায় করলে মামা। কি অন্যায় করলাম রে বোকা চুদা? আমি তোমার ভাই নিয়েছি, আমার সাথে বিয়েটা না দিয়ে তুমি ওর সাথে বিয়ের ব্যবস্থাটা করে দিলে। শালা বুঝতে বুদ্ধি নাই তো রে বোকা চুদা। ওর বিটা আমি এমনি এমনি দিচ্ছি না, আমাদের নিজের স্বার্থের জন্য দিচ্ছি, বুঝলি তো? সব বুঝে মারা। এই ছোড়া, মুখে মুখে তর্ক করিস কেন বলতো? তুই তা আমার সাথে বিয়েটা দিয়ে দিলি বা কি ক্ষতি হতো? বে, তুই অত বড় গাড়ি চালাইতে পারবি না বে, লাগাল পাবি না তো। না পাবো না, বদ বদ করে থানা বাই করে দেবো, আর পাবো না মারাইছে। বিয়েটা হয়ে গেলে কি যে আরাম হবে। ও লাইফে প্রথম বিয়ে। ও বুকের ভিতরটা শীতল হয়ে যাবে। এই বান্টুটা কতদিন যে খালে ঢুকেনি, খালে ঢুকার পরে যে ও কি করবে, কিলিবিলি কিলিবিলি করবে রে। আর এমনিতে ফালতু শালিয়া জিনিস বড়া। খাবো কি রে বড়া, ঝাঁঝে মঞ্জে বড়া। জিনিসে বড়া সাংঘাতে হবে। কামড় মারলি রস বড়া দুই চাল দিয়ে গড়িয়ে পড়বে। ও কবে আসবে রে সেই দিনটা রে, আর মন মানছে না খাদা। ফুলসজ্জা রাতের দিনকে যে ভালোবাসা আমি ওকে দেবো। আরে গড়ি তড়ি চিংড়ি বা লাল লাল রে, रोड पर चले लुका माल चाल रे, मेरा आगे तेरा दीवाना। ইধন আমি চাইবো রাজা গো, যাহা চাইবো তাহাই দিবেন গো, রাজা বলিয়াছেন আপনি গো। আধের কইলে হবে না বড়া, মরুভূমি ভাইকে দিয়ে বলি গা, বলবো চলে এসো ফালতু শালি। মরুভূমি ভাই, মরুভূমি ভাই। কি হলি কি বে? ভাই গো, মাথায় নষ্ট। কি কে শুইরে বাচ্চা, কি হলি কি বলবে? ও মরুভূমি ভাই, ও ভাই সেই মেয়েটা চলে এসে ফালতু চালি চলে এসো ভাই। তাই নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই চলে এসো ভাই। আমি আজকে বিয়ে করবো, আজকে বিয়ে করবো। ও বাবা রে কি আনন্দ হয়েছে রে। এই বোকা চুদা উঠবে, উঠ, শুন শুন। সেই ঘরে যা, শেরবানিটা পরে যা। সহ্য করবো কি করে রে, এত খুশি আমি সহ্য করবো কি করে? গুড মর্নিং ভাই, মন করছিস কেন? বিয়ে করবি তা করলি গা, আমার কি করে হাসছিস কেন বেটা? আজকে যেটা গাল দিবি সবাইকে ভাব করে দেবো, আজকে আমার খুশির দিন। যাবে যা, শেরবানিটা পরে আজকে বিয়ে হয়ে যাবে, যা। হেসে হেসে পেটে খেললে কেন ভাই? কি রে, যাবে শেরবানিটা পরে যাবে। উরি বাবারে যাই ভাই, যাচ্ছি। বাবারে বিয়ের খুশিতে রকেট ফেলতে আর কাছে। সেই রকমই তো অবস্থা গো গিন্নি। মরে বল ভাই, কেমন লাগে ভাই, কেমন লাগে ভাই? কি বে, চান করলি না? ও ভাই চান করতে গিয়ে যদি দেরি হয়ে যায় আমি এসে চান করবো ভাই। চান করাতে বিয়ে করতে যাবো ভাই, তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো। আর মন মানছি না ভাই। তুই মাথা খারাপ হয়ে গেল না কি আর? না ভাবি মাথা খারাপ হয়নি, ভাবি খুশিতে আত্মহারা। বাবরে বিয়ে করবো। চ, দেরি করি না, চো। এসো ভাই, এসো, চলো চলো। চো, হাঁট।